আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। আজকের বিশেষ ঘোষণা এবং দুই দলের মধ্যে ফাইনাল খেলা। সেই খেলায় টিএমসি জিতছে না বিজেপি জিতছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, দেখো খেলা স্টার্ট। অবস্থাটা দেখো। অবস্থাটা দেখো, গাড়িগুলো কম করে জলে ডুবে গেছে ভাই, নদীতে পুজোর জন্য জল বেড়ে গেছে। কেউ না জেনে না শুনে লোটাতে কথা শুনে ভাই চট করে কোনো মতে মানে ঘাটে যাবে না কোনোভাবে নদীতে, ঠিক আছে? ভালো বালি লোড করতে যাওয়া সব পথে পুরো না এমন হয়ে যাবে, মানে 1 লাখ টাকা গাড়ি পুরো ডুবে যাবে। এক মুহূর্তে মনে হল ভিডিওটা দেখি, মনে হয় এটা হিন্দু আর মুসলিমের লড়াই। কিন্তু যখন একটু ভিডিওটা ধ্যান দিয়ে দেখলুম তখন বুঝতে পারলাম, ও এটা তৃণমূল আর বিজেপির লড়াই। ভাই, এই জিনিসটা ভাবতে গর্ব অনুভব হয় যে আমরা গেলা একটা দেশত আর একটা রাজ্যত বসবাস করছি। সেই না রাজ্য সেই না দেশত একটা সমাজ তৈরি করছে পার্টি, যে কি এক পাকে জয় শ্রীরাম আর এক পাকে জয় জগন্নাথ। মনে গর্ব অনুভব হচ্ছে যে আমরা গেলা এমন একটা দেশত বসবাস করছি আর এমন একটা রাজ্যত বসবাস করছি যা প্রতিনিয়ত ভাইয়ে ভাইয়ে একটা লড়াই। বারবার একটা মস্তিষ্ক চিন্তা ভাবনা আসে যে আমরা গেলা কি সত্যি আমার আগেকার সমাজটা ঘুরিয়ে আনিবার পারমু? যেই সমাজটা নাকি আমার বাপ ঠাকুরদা বসবাস করতো, সেই সমাজটা ভাইয়ে ভাইয়ে একে অপরের দুঃখে সবসময় সাহায্য করত, একে অপরের বিপদে আপদে সবসময় দাঁড়াইতো। কিন্তু আজকা এই দেখো তোমার সামনে বর্তমান অবস্থা, বর্তমান সমাজের অবস্থা কি। যেই সমাজ, যেই বর্তমানে যে পরিস্থিতি, তাতে ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়াছে, সমাজের প্রত্যেকটা মানুষ সমাজের শত্রু হয়ে দাঁড়াছে। এই আছে পরিস্থিতি। তৃণমূল আর বিজেপি হিন্দুত্বর লড়াই তোমরা এগুলা দেখলেন, এক পাকে জয় শ্রীরাম আর এক পাকে জয় জগন্নাথ। তাহলে আমরা এগুলা কোন দেশত আর কোন রাজ্যত বসবাস করছি তোমরা এগুলাই ভাবো আর গর্ব অনুভব করো যে হয়তো তোমার নেক্সট জেনারেশন যখন আসবে এর থেকে লড়াইটা আরও 3 গুণ বেশি হবে। এটারে সংকল্প নিয়ে আগামী দিনে নেক্সট জেনারেশন জন্ম দাও, নাকি? এটাই ভাবনা চিন্তা। এই হচ্ছে পলিটিক্স আর এই হচ্ছে গণতন্ত্র, যে প্রতিনিয়ত মানুষের শত্রু হয়ে দাঁড়াইছে, যে মানুষ জন্ম নিছে, যে মানুষের বিপদে আপদে সবসময় সাহায্য করিবে। কিন্তু আজকে মানুষকে সবসময় ঠকা নিয়ে চিন্তা ভাবনা করছে, মানুষকে সবসময় মারা নিয়ে চিন্তা ভাবনা করছে, মানুষকে সবসময় নিচন নাবার চিন্তা ভাবনা করছে, মানুষকে সবসময় বিপদ আপদত ফেলার চেষ্টা করছে। এটাই হচ্ছে বর্তমান সমাজ, গণতন্ত্র আর বর্তমান পলিটিক্স। কি মনে করেন? যার আছে ভাই তার বেশি করে অনেক কিছু হয়ে যাচ্ছে, আর যার কিছু নাই তাই বেশি করে খালন না গেছে। এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে গণতন্ত্র। আর কি চান? এটাই তোমার ডেভেলপমেন্ট। তোমরা গেলে এইভাবে লড়াই করো, তোমার নেক্সট জেনারেশন যেটা তোমার ছাওয়া পাওয়া জন্ম নেবে, তোমরা গেলেও এইভাবে লড়াই করবে। তোমার নাম একদম ইতিহাসের পাতায়, আজকে এটা বর্তমান কলিযুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ অবধি চলে যাবে। এমন তোমার নেক্সট জেনারেশন কর্মকাণ্ড করবে না, মানে গর্ব অনুভব হবে যে তোমরা এগুলো যে ছাওয়াক জন্ম দিয়ে গেছেন, তোমরা এগুলো স্বর্গের জায়গায় গর্ব অনুভব করবেন যে হ্যাঁ মোর বেটা এবার সেই লড়াই করছে। এই যে লড়াই, দেখো সমাজটা কেমন করি আজকে বিকাশ করিবার লাগছে, আর কেমন করি আজকে সমাজটা উন্নত
নিয়ে যাওয়ার লাগছে। তোমরা নিজের স্বচক্ষে দেখো ভাই, এটা হচ্ছে গণতন্ত্র আর এটাই হচ্ছে পলিটিক্স, যায় নাকি প্রতিনিয়ত ভাইয়ে ভাইয়ের শত্রু হয়ে দাঁড়াছে। তাহলে কি এই বর্তমান সমাজত আমরা মানুষ মনে হয়? ধিক্কার হয় জীবনটা ভাই, যে পশুর থেকে আমরা চরম লেভেলে চলে আসছি। যে পশু যেমন একটা খাওয়ার জায়গা যদি দেওয়া যায়, তো পশুরা তখন কে খায় আর না খায় মানে মারামারি করি, খাওয়া ভাবনার চিন্তা ভাবনা যে ওই খায় না মুই খাও না কি খাও, মানে মারামারি লেগে যায়, পাড়াপাড়ি লেগে যায় খাওয়ার জন্যে। সেমনই আজকে ভাই বর্তমান পরিস্থিতি, কারো দিক দেখে না, মারামারিতে একটা পরিস্থিতি আসছে যে মুই খাম আগে, ওই কষে মুই খাম আগে, মানে পশুর থেকে চরম লেভেলে আজকে আমরা নাবি যাওয়া দর্শী। দেখো এটাই হচ্ছে বর্তমান সমাজ। এই সমাজটা তোমরা গেলা টিকিয়ে আছেন, এটাই তোমার নেক্সট জেনারেশনের সমাজ তৈরি হবে ভাই। ভাবনা চিন্তাটা একবার করো। সেই জন্যে এলাও সময় আছে, চিন্তা ভাবনাটা মস্তিষ্ক নাও, কারণ বিপদে আপদে ভাই কোনো গণতন্ত্র তোমার সাথে থাকিবে না। আজ 5 বছর তোমার আছে, কাল 5 বছর ওর থাকিবে। তাহলে কি হবে এই সমাজ, এই দেশটা? এইভাবে কি আমার নেক্সট জেনারেশন জীবনযাপন করবে নাকি? কুকুরের মতন জীবনযাপন করবে নাকি? পশুর মতন জীবনযাপন করবে নাকি? আমরা চিন্তা করো বুদ্ধিজীবীরা। এই সমাজটা নষ্ট করে ফেলান। সমাজটা কি আরও আগের মতন করা যাবে? যেই সমাজত আমার বাপ ঠাকুরদা একে অপরের বিপদে আপদে সবসময় ভাইয়ের ঘাড়ত হাত দিয়া সাহস দিত, সেই সমাজটা কি আমরা এগুলা তৈরি করে পামো? অবশ্যই কমেন্ট বক্সত তোমার এগুলার কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এই জায়গাতে।